চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতার হামলাকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। শুক্রবার শহরের প্রফেসর পাড়ায় হামলার এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুরুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খোকন কর্মকারের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে মসজিদের ইমাম নুরুর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন স্থানীয় বিল্লাল হোসেন নামে এক তরকারি ব্যবসায়ী। শুক্রবার জুমার নামাজের পর শহরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি রোডে বাইতুল আমান জামে মসজিদে নির্মম ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মসজিদের মুসল্লিরা হামলাকারীকে হাতে নাতে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। ওই বিল্লাল যে কুপটা দিছে সে দৌড়ে চলে গেছে, তাকে ধরার জন্য লোক গেছে। আর আমাদের হুজুর খতিব সাহেব মেজের মধ্যে রক্তাক্ত অবস্থা পড়ে আছে। বিল্লালকে ধরে না মসজিদে আটক করে রাখা পুলিশকে খবর দিয়া আমরা পুলিশের কাছে সবজন করে দিয়ে দিচ্ছি। অন্যদিকে গুরুতর আহত নুরুর রহমানকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। তার আঘাতটা মেনলি মাথায় ছিল, একটা ধারালো অস্ত্রের আঘাত। আমরা তাকে অবজারভেশনে রাখি, এরপর সিটি স্ক্যান অ্যাডভাইস করি। সিটি স্ক্যান রিপোর্টটা একটু খারাপ আসে, যার কারণে তাকে ঢাকায় রেফার করা হয়। এদিকে হামলাকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যিনি আছে ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি, ওনাকে আমরা আইনের আওতায় এনেছি। এই বিষয়ে মামলা রুজু করা হয়েছে এবং উনি ঘটনার বিষয়ে স্বীকার করেছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা তদন্ত করে বিচারের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।